তো আজকে চলে এসেছি অ্যারাবেলা নতুন আউটলেটে। এই আউটলেটটা হচ্ছে বরিশাল চিত্রাখোলার মোড়ে, অর্থাৎ নতুন বাজারের ঠিক একটু আগেই। এবং বরিশালে কিন্তু এখন এই একটাই ব্রাঞ্চ, অর্থাৎ আগে চৌমাথায় যে ব্রাঞ্চ ছিল সেটা কিন্তু এখন আর নেই। আর অ্যারাবেলায় কিন্তু বিদেশেও বেশ কয়েকটা আউটলেট আছে। সো ইন্টারন্যাশনালি বিজনেস করা এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট আসলে কতটুকু সেটা আজকে আমরা ট্রাই করবো। সো লেটস চেক ইট আউট। এরাবেলা এর আগে যে আউটলেটটা ছিল চৌমাথা, সেই আউটলেটটার তুলনায় এই আউটলেটটা একটু ন্যারো মনে হলো। এখানে কিন্তু সিটিং ক্যাপাসিটি মোটামুটি বেশ ভালো, অর্থাৎ মোটামুটি 120 জন লোক একসাথে বসে খেতে পারবে। এবং এটার যে ডেকোরেশন আছে, ইন্টেরিয়র আছে, এটাও কিন্তু বেশ মনোরম, মনোমুগ্ধকর। এখানে কিন্তু পরিবার নিয়ে একসাথে খাওয়ার মতো একটা পারফেক্ট প্লেস বলে আমার মনে হয়। তবে খাবারের টেস্টটা কেমন সেটা আমরা খেতে খেতেই আলাপ করবো। সো আমরা একটা সেট মেনু অর্ডার করেছি। এই সেট মেনুটা আগে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ফ্রাইড রাইস এবং সালাডটা কিন্তু বেশ ভালো করে ডেকোরেট করে দিয়েছে। সাথে আছে বারবিকিউ চিকেন, চাইনিজ ভেজিটেবল এবং চিলি চিকেন অনিয়ন। এই প্যাকেজটার দাম হচ্ছে 249, অর্থাৎ 249 টাকা। ফ্রাইড রাইসটা টেস্ট করে দেখছি এবং খেতে কিন্তু রিয়েলি টেস্টি। ভেজিটেবলটা একটু নিয়ে নিচ্ছি। রিয়েলি টেস্টি। চিলি চিকেন অনিয়নটার মধ্যে চিকেনের পরিমাণ বেশ ভালো আছে। আমি একটু টেস্ট করে দেখি। টেস্টি। এখন পর্যন্ত এই তিনটা আইটেম বেশ ভালো লেগেছে। আর বারবিকিউ চিকেনটার উপরে একটু যদি দেখেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বারবিকিউ সসটা ইউজ করা হয়েছে। আমি টেস্ট করে দেখি। এই প্ল্যাটারটার মধ্যে বারবিকিউ চিকেনটা আমার কাছে মনে হচ্ছে সসের পরিমাণটা একটু বেশি, অর্থাৎ সসের পরিমাণটা যদি আরেকটু স্লাইটলি কম ইউজ করা হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। যদিও বারবিকিউ চিকেনের সস ব্যবহার হয়, বাট এখানে সসের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে 249 টাকা হিসাবে এই প্যাকেজটার দাম আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। যদি এটার দাম কম করা হতো তাহলে এটা বেশি ভালো লাগতো। আমার যে ক্যামেরাম্যান আছে তার পছন্দে অর্ডার করা, সেটা হচ্ছে শর্মা, যেটার দাম হচ্ছে 150 টাকা। সাইজে কিন্তু ভালো আছে। ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন চিকেনের পরিমাণ বেশ ভালোই দেখা যাচ্ছে। সাথে সালাদ টালাদ এগুলো ডেকোরেশন করে সুন্দর করে দিয়েছে। হয়তো এটা ক্যামেরা দেখে দিয়েছে জানি না, সবার জন্য এইরকম ডেকোরেশন করে দিবে কিনা। তো আমি টেস্ট করে দেখছি। লবণের পরিমাণটা একটু বেশি যাচ্ছে আমার কাছে। সো বাই দ্য ওয়ে, এটার মধ্যে কিন্তু ওভারলোড চিকেন এবং দামও কিন্তু আমার কাছে সাইজ অনুযায়ী খুব বেশি মনে হচ্ছে না। টেস্টও কিন্তু যথেষ্টই ভালো, যদিও সল্টের পরিমাণটা বেশি মনে হচ্ছে। এখানে একটা বার্গার আমাদেরকে দিয়েছে, খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। এই বার্গারটার দাম হচ্ছে 99 টাকা। তো ফার্স্টই বার্গারটার ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লেটুস পাতা দেওয়া আছে এবং চিকেন আছে, ক্রিসপি চিকেন। এবং সাইডে এটা হচ্ছে ডেকোরেশনের জন্য। আমি জানি না এটা সবাইকে দেবে কিনা, বাট আমি টেস্ট করে দেখি, একটা বাইট দিয়ে দেখি। বিসমিল্লাহ। বার্গার বানটা একটু ঠান্ডা হয়ে গেছে, একটু গরম থাকলে আরো বেশি ভালো লাগতো। বাট যথেষ্ট টেস্টি। এর ভিতরে কিন্তু অতিরিক্ত পরিমাণে সস ইউজ করা হয়নি এবং চিকেনটাও কিন্তু বেশ ভালোভাবে ক্রিস্পি হয়েছে এবং বয়েলড আছে। তো সব মিলিয়ে এটাকে আমার কাছে বেশ ভালোই লেগেছে। প্রাইসটা আরেকটু কম হলে আমার মনে হয় বেশি ভালো লাগতো। তো আজকে এই পর্যন্তই, দেখাবেন ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।